হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আমরা এবার ম্যাল থেকে ফিরে এসেছি, তোমাদেরকে এবার আমি পুরো হোটেলটা ঘুরে দেখাই, চলো। আর এটা হলো আমাদের হোটেলটা। এখানে খুব সুন্দর করে একটা দেখো সেলফি জোনের মতন করে করা। এখনও ফটো তোলার সুযোগই হয়নি। এখানে খুব সুন্দর ফটো ফ্রেম দিয়ে পুরো এন্ট্রান্সটা সাজানো। আর এটা হলো রিসেপশন। এখানে এখন সবাই এখানে রাতের খাবারের অর্ডার দেওয়া চলছে। আর চলো তোমাদেরকে একটু এখানে একটা গেম প্লে এরকম টাইপের একটা করা আছে। এই যে জাস্ট দেখো ক্যারাম আছে। এই গেমটা আমি নাম ঠিক জানি না, তবে আমি দেখেছি এর আগে এইভাবে বোধহয় এইভাবে খেলে। যাই হোক, ক্যারাম আছে এখানটা, খুব সুন্দর। এই যে ডুগু দৌড়ে আছে, ওর খুব মজা পেয়েছে এখানে এসে। ওইখানটা খুব ভালো লেগেছে গেমের জায়গাটা। ডুগুরের জায়গাটা খুব পছন্দের। ও এসে এই যে এখানে সব গেমগুলো করা আছে এগুলো এসে একটু নাড়ায় দিয়ে খেলতে তো পারে না, যাই হোক, কিন্তু জায়গাটা খুব কালারফুল তো সে কারণে বোধহয় বাচ্চাদের আরও বেশি ভালো লাগে। চলো তোমাদেরকে আবার অন্যদিকে নিয়ে যাই। আর এখানে আছে খাওয়ার জায়গাটা। এই যে জিজু ওপেন করছে আর এখানটা এরকম করা। তো খোলো একবার, খোলো দেখি, খাইয়ে দেখে দিই। এখানে হচ্ছে গিয়ে পুরো খাওয়ার জায়গাটা দেখো কি দারুণ না, একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ওখানে পুরো বুফে আছে। তো আমরা এখন এখানে সবাই চলে এসেছি। আমরা এখানে রাতে ডিনারটা করে একেবারে রুমে যাব। তো তার আগে ভাবলাম সবাই মিলে একটু এখানে, যেহেতু আর কেউ নেই, সবারই প্রায় ডিনার অনেকে রুমে বসেই করে নিচ্ছিল, তো অনেকে খাওয়া দাওয়া করে চলে গেছিলো, আমরাই ছিলাম। তো ভাবলাম আমরা নিজের মতন যখন আছি তাহলে একটু গান টান চালিয়ে সবাই মিলে একটু ডান্স করি। তো দিদিকে বললাম যে জিজুর সাথে একটু ডান্স কর, তাইও করছিল, কিন্তু একটু লজ্জা পাচ্ছিল, দুজনে সবাই ছিল তো সে কারণে। তো দিদি আর জিজু তো ডান্স এখানে করছিল, তার সাথে সাথে আমরাও ওখানে নাচছিলাম। আর বাইরে আবার স্নোফল হচ্ছে, মানে একদম ঠান্ডা ঠান্ডাতে আবার ডান্স করে যা হোক ভালো লাগছিল। আর তারপরে চলো এবার আমরাও সবাই কেমন ডান্স করছি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এবারে মা আর আমি দুজনে মিলে মানে যেন মনে হচ্ছে পাগলামি করছি। আর ডুগু তো খুব মজা পেয়েছে, ও গানের সাথে এখান থেকে ওপাশ সেদিকে দৌড়াদৌড়ি করছে, ডান্স করছে। তো যাই হোক, গানগুলো দিলে আরও ভালো লাগতো নাচগুলো দেখতে। তো যাই হোক, গান তো আর দিতে পারবো না। আর এই যে আমরা এবারে খাওয়া দাওয়ায় বসে গেছি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমাদের সবার অবস্থা দেখেই বুঝতে পারছো। তো চলো দেখি আজকে রাতে এরা ডিনারে মেনুতে ঠিক কী কী রেখেছে। তো এখানে রাইস আছে, রুটি, চিকেন আর পনির। তো চলো ঝটপট করে আমরা খাওয়া দাওয়াটা শেষ করি। অনেক নাচানাচি হলো, তো আমরা খাওয়া দাওয়ার পরে আরেকটু ডান্স করব ভাবছি। আর এই যে এখানে পুচকেটাকে দেখো কি পরিমাণে লাফাচ্ছিল, ওকে ঠান্ডা লাগছিল না বললেই চলে। দেখো কাণ্ড, মাথায় টুপিটাও পড়েনি। হোটেলে এখন আমাদের ডিনার কমপ্লিট। তো এখন আমি হোটেলের বাইরে থেকে ভেতরে দেখছি বাইরে স্নোফল পুরো সাদা হয়ে যাচ্ছে ধীরে ধীরে, মানে সত্যি ভাবতে পারিনি, অসাধারণ দেখতে লাগছে। তো আশা করছি সকালবেলা উঠে আমি পুরো যাই সাদা দেখতে পাবো। তো চলো, আমাদের তো ডিনারও কমপ্লিট হয়ে গেছে। প্রচুর স্নোফল হচ্ছে এখানে, তো খেলাও করছে। দেখো একবার কত স্তর হয়েছে, বাইরে একদম জমে যাচ্ছে মনে হচ্ছে। তো ডিনার তো কমপ্লিট, আর তারপরেও আমরা ডান্স, এই যে কি পরিমাণে নাচ করেছি, মানে সব পুরো ফাঁকা ছিল, কয়েকজন ওই যে দেখলে তোমরা বাইরে, ওরাও খুব এনজয় করছিল স্নোয়ের মধ্যে। তো বাইরে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না, তো মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, সে কারণে চলে এসেছে। আর এখানে এবার এই যে পাপাও ডান্স শুরু করে দিয়েছে। আর দেখো ডুগুর কাণ্ড। চলো অনেক নাচ হলো, এবার আমরা রুমের দিকে যাই। আমাদের ডিনার কমপ্লিট, আমরা যাচ্ছি বাড়িতে। আর তার আগে দেখো, যখন সরি আমি বাড়িই বলে দিয়েছি, এটাকে হোটেলে, পুরো পা দেখো এই রকম হয়ে যাচ্ছে। আমরা বরফের উপর দিয়ে হাঁটতে হাঁটতে হোটেলে ঢুকছি, চারিদিক শুধু সাদা সাদা সাদা, বরফ আর বরফ। ও সকালে আমরা এখানে যখন দেখাই কিচ্ছু ছিল না, আর এখন অসাধারণ। আমার দিদিদের রুম, তো যখন আসি তখন তো রুম সুন্দর ছিল, তারপরে বিছনাপত্র হয়ে এই যে এর কাণ্ড দেখো। ও রুমগুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ বড়।
আলো বাতাসও ঢুকছে, এটা তো পুরোটা জানলা। তো কালকে সকালবেলা একবার দেখাবো। এখান থেকে কিন্তু বাইরটা পুরো দেখা যায়। এই যে এখান থেকে পুরো স্নোফল হচ্ছে, পুরো ভর্তি হয়ে গেছে। এই যে আমি, হ্যালো, এখানে একটা টেবিল, এখানে একটা দিয়েছে, এখানটা ওখানটা আছে ওয়াশরুম, এটা বেড। এবার চলো আমাদের রুমটা দেখ। আর আমি এলাম আমাদের রুমে। খুব খারাপ পরিস্থিতি, চারিদিকে ব্যাগপত্র। যাই হোক, এখানে একটা এরকম টিভি, এখানে একটা ওয়ার্ড্রপ, এখানে জানলা আছে, বড় বড় দুটো জানলা, আলো বাতাস সব দিকেই আসে। এখানে ইলেকট্রিক কেটেল, কফি সব আছে। এই যে আমি, মা, এখানে এটা আমাদের ওয়াশরুম, এখানে বেড। ওয়াশরুমগুলো ভীষণ ক্লিন। এই যে ওয়াশরুম এখানে। চলো আবার কাল সকালে দেখা হচ্ছে। আমরা এখন শুয়ে পড়ি। তো টাটা, গুড নাইট। হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। তো এখন আমাদের সিমলাতে সেকেন্ড ডে। তো আমরা এখন সকালবেলা উঠে পড়েছি। উঠতাম না, মা যা হোক জোর করে ঘুম থেকে তুলে দিয়েছে, কারণ আবার বেরোতেও হবে। এখন একটু বানাচ্ছি আমি কফি, এখানে ওরা দিয়ে দিয়েছে। তো পাপা এখনো ওঠেনি, আমি আর মা খাবো। এখানে জলটা গরম হচ্ছে, জল গরম হচ্ছে আর ঠান্ডা হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। অবস্থা দেখুন, ঘুমিয়েই যাচ্ছে নাক টিকে টিকে। মা তো উঠে পড়েছে সেই ভোরবেলা, উঠে সবাইকে উঠিয়ে দিচ্ছে। চলো আমি এখন ঠান্ডা ঠান্ডা গরম গরম কফি খেয়ে নিই। এই যে আমাদের গরম গরম কফি রেডি হয়ে গেছে, ব্ল্যাক কফি। তো আমরা এখন এখানে কম্বলে বসে বসে ব্ল্যাক কফি খাবো, আর বাইরে পুরো স্নো ভর্তি হয়ে সাদা হয়ে আছে সেটা দেখতে দেখতে। তো চলো আমি আর মা এখন কফিটা খাই। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।